দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো আছে। আপনি কেমন আছেন? আল্লাহ আল্লাহ তালা খুব ভালো লাগছে। যাই হোক, তোমার নাম আর তোমার পরিচয়টা। আমার নাম মোসাম্মদ নদী আক্তার, নদী আক্তার, হোম ডিস্ট্রিক্ট পাবনা কাশনাথপুর। পাবনা কাশনাথ। তোমার ফ্যামিলি থেকে কে কেউ আছে? আরেকবার দর্শক বন্ধু জানতে চায়। আমার ফ্যামিলিতে মা বাবা নাই, আমার দাদি আছে। শুধু দাদি আছে না? দাদির কাছে তুমি ছোটবেলা থেকে বেড়ে উঠছো। ছোট তোমার থেকে তো আমার দাদি মানুষ করছে। তোমার তো কোনো ভাই বোন নেই না? না, আমার তুমি কোনো একা? ভাই বোন নেই। তোমার চাচা বা মামারা আর দেখে না, না কেউ নেই? না, নেই। তার মানে মামাটা আসতে খোঁজ নেয় না। মামা খোঁজ নেয় না? তাহলে তো তোমার জীবনে অনেক আমার কষ্ট। মা যেহেতু বেঁচে নেই, এই জন্য মামারা খোঁজ নেয় না। তাহলে তো তোমার জীবন অনেক কষ্ট না? হ্যাঁ, যেহেতু দুনিয়াতে কেউ নেই, শুধু এক করে দাদি। আছে। তো দাদিটা মারা গেছে, তুমি একদম নিঃস্ব, দুনিয়াতে কেউ নেই না? হ্যাঁ, যাক, তোমার এই অসহায়ত্বের কথা শুনে যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চান, তাহলে কি তোমার দাদির দায়িত্ব নিতে হবে না শুধু তোমার দায়িত্ব নিলে হবে? না, দাদি দেখতে দিয়ে দিচ্ছে, মানে এই ইয়ের সামনে আসার জন্য। ও আচ্ছা, যাক, না, যদি তোমাকে কেউ বিয়ে করতে চান, তোমার দাদিকেও চালাতে হবে না শুধু তোমাকে চালালে হবে? আমাকে চালাতে হবে, আমার দাদি কোনো রকম ভাবে চলতে পারে কোনোরকমভাবে নাকি? চলবে। তার দায়িত্ব নিতে হবে না? হুম। আচ্ছা, কোনো প্রবাসী ভাই তোমাকে যদি বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান, তোমার দাদিকে আবার আপত্তি করবে, যেতে দেবে নাকি হ্যাঁ, যাতে বারণ দিবে, করবে? যাতে দিবে, যেহেতু বড় করে তুলছে, এখন বিয়ে শাদী দিতে হবে, এই কারণে আর কি। আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে, তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে বা একটা বাচ্চা রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে যায়, তাকে সর্বশান্ত করে দিয়ে। ওরকম মেনে হলে তোমার চলবে? যেহেতু তুমি অবিবাহিত, হ্যাঁ, চলবে। চলবে তো না? তুমি তো মুসলমান, হ্যাঁ, নামাজ কালাম পড়া হয়তো। হ্যাঁ, আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার যৌথ ফ্যামিলি ভালো লাগে। যৌথ ফ্যামিলি ভালো লাগে, তার কারণ হচ্ছে তোমার যেহেতু আমার মা বাবা বেঁচে নেই, এই কারণে আমার যৌথ ফ্যামিলি ভালো লাগে। শ্বশুর বাবা শাশুড়ি মার আছে, মতো বাবা তাদের মা কাছে আদর আদর দিতে পেতে চাই। চাও বা এবং আদর দিতে চাও, দুটাই নাকি? হ্যাঁ। এগুলো কি সত্যি বলছো নাকি এখন তুমি অসহায় দেয়া না, এগুলা সত্যি বলছি আমি। সত্যি বলছো হ্যাঁ, মন সত্যি থেকে? বলছি। হ্যাঁ, মন থেকে বলছি। ও আচ্ছা, যাই হোক, ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে হলো, আমার দ্বারাই হোক আর তোমার নসিবে থাকুক, যে কোনো ভাবে তোমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হলো। তো যাই হোক, স্বামীর সাথে তো ভালো আচরণ করবে। হ্যাঁ, ভালো আচরণ করবো। তোমার স্বামী যদি তোমাকে বলে যে পর্দা করে চলতে হবে, বোরকা পরে চলতে হবে, তুমি কি বোরিং ফিল যেরকম করবে বলবো নাকি? সেরকম ভাবে চলবো। তোমার স্বামী যেভাবে বলো ওইভাবে চলবে নাকি? ও, এগুলো কি সত্যি বলছো নাকি আমাদেরকে আবার ছোট করে দেখবে আবার? না, সত্যি বলছি। কারণ আমাদের আমাদের দ্বারা অনেকে বিয়ে দেওয়া থাকি, কিছু কিছু মেয়ে আমাদের আবার ছোট করে, বুঝছো? তোমাদের জন্য বা অন্যান্য মেয়েদের কারণে যেমন আমরা অনেকের কাছে অসম্মানিত হই, কারণ তারা কথা দিয়ে কথা রাখে না। তো যাই হোক, আমরা নেক্সট চেষ্টা করব তোমাকে একটা ভালো স্বামী দেওয়ার জন্য, যেহেতু তুমি একদম হতদরিদ্র ফ্যামিলির মেয়ে, বা তার তোমার কোনো বাবা মা কেউ নেই দুনিয়াতে, নেই বলতে চলে, যে কেউ নেই শুধু দাদি ছাড়া একমাত্র। এখন তুমি কি ফোন কিনেছো? আদৌ ফোন কিনেছো? না, আমার ফোন টোন নাই। ফোন নেই? মানে খাওয়ার যেটুক জোটে আমার দাদি মানুষের বাড়িতে কাজ করে, ও ওইটুক আচ্ছা, দিয়ে আমাদের সংসার চলে। আচ্ছা, তুমি বলতে পারছো তোমার ফোন নেই। হ্যাঁ, যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই, একদম নিঃস্ব, মানে কেউ নেই দুনিয়াতে, একদম ইতিম। মুখটা দেখলেই মায়া লাগে, খুবই নরম মনের মানুষ মেয়েটা, খুবই ভালো। যেভাবে বলবেন ওইভাবে কথা শুনবে ইনশাল্লাহ, আশাবাদী। যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।